আবেদনকারী তিনি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে এমতাবস্থায় তিনি কি চাইছেন ট্রাইব্যুনালের কাছে সেইটিও তিনি সংক্ষেপে 500 ক্যারেক্টারের মধ্যে তিনি যে ভারতীয় নাগরিক হলে ভারতীয় নাগরিক এবং তিনি তার নামটা ভোটার কার্ডটাতে ভ্যালিড থাকে সেই বিষয়টা উল্লেখ করবেন। এছাড়া তিনি এর আগেতে ভোট দিয়েছেন, হয়তো তিনি সেগুলোকে রেফারেন্স হিসেবে দিতে পারেন। তিনি বলতে পারেন যে তিনি এর আগেতে ভোট দিয়েছেন, তার এই ভোটার কার্ড রয়েছে, বা তার যদি আর কোনো অন্যান্য প্রামাণ্য তথ্য, বিষয়ে ভোটার কার্ডটা ভ্যালিড থাকে, যাতে তিনি ভ্যালিডেট করতে পারেন যে তিনি ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি একজন যোগ্য নাগরিক, সেটা তিনি চাইবেন এবং তিনি সেটা বলবেন। এবং একেবারে শেষেতে গিয়ে তিনি এন্টার প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে, যদি কেউ কলকাতা থেকে করে কলকাতা, কেউ যদি বর্ধমান থেকে করে সে বর্ধমান লিখবে এবং তারপরে সে সাবমিট করবে। এই সাবমিট করার পরেতে আলটিমেটলি কিন্তু একটা তার আধার অথেন্টিকেশন লাগবে। আধার অথেন্টিকেশন অর্থাৎ তার যে আধার যেটি আছে, যেটি আমরা আধার ছাড়াও আরো কয়েকটি জিনিস আছে। আমরা আধারের কথা কেন বলছি, কারণ আধার মোটামুটি সব ভারতীয়ের কাছে আছে এবং ওটাই সহজে পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারি বা জানি। কাজেই তারা আধারের সঙ্গে আধার নম্বরটি পুট করবেন। আধার নম্বর পুট করলে আধার অথেন্টিকেশন অর্থাৎ তার জন্য একটা ওটিপি আসবে। এই ওটিপিটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওই পেজটি তার পরের পেজটিতে যাবে, অর্থাৎ তার আধার অথেন্টিকেটেড হলো এবং ট্রাইব্যুনালের কাছে তার এই অ্যাপ্লিকেশনটা জমা পড়লো একেবারে, এবং তার পরবর্তীকালে সেই আধারের সঙ্গে যে নম্বর লিঙ্ক থাকছে সেই নম্বরে ওটিপি যাচ্ছে, সেখান থেকে ক্লিক করবেন এবং এর পরবর্তীকালে ঠিক এই রকম ভাবে যেটা আমরা ইতিমধ্যে একটি আবেদন করলাম এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আবেদন সেই আবেদনটা ইতিমধ্যে সাবমিট হয়েছে সাকসেসফুলি এবং একটা নাম্বার, সেই নাম্বারটাও দেওয়া থাকছে এবং তিনি অর্থাৎ ভোটার যিনি ছিলেন, যিনি বাদ চলে গেছেন, তিনি যে আবেদন করছেন সেই অনুযায়ী কিন্তু তিনি যে আবেদন করেছেন সেই মর্মে তিনি যা যা উল্লেখ করেছেন সেই রকম একটা কিন্তু যে ফর্ম, সেই ফর্মও ভোটার পাবেন। ইতিমধ্যে শনিবার থেকে শুরু হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন এবং ইতিমধ্যে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে সেই বিষয়টা কিন্তু অনলাইনে আমরা দেখে নিলাম।